সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশেক এলাহি। আজকে জানার চেষ্টা করব ডিএনএ টেস্ট এর বিষয়ে কিছু আমরা তথ্য জানার চেষ্টা করব। কখন বা কোন পরিস্থিতিতে অথবা কেন ডিএনএ টেস্ট করা হয়, এই বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং ডিএনএ টেস্ট কীভাবে নমুনা সংগ্রহ করা হয় সেই বিষয়টাও কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করি যে ডিএনএ টেস্টের প্রয়োজন হয় কেন, মানে কখন বিজ্ঞ আদালত অথবা কোনো পরিস্থিতিতে ডিএনএ টেস্টের প্রয়োজন হয়। সেটা আমরা জানি যে মূলত কোনো অজ্ঞাত বিষয়ের পরিচয়, মানে ব্যক্তির পরিচয় জানার জন্য ডিএনএ টেস্টের একটা পরীক্ষা, একটা সর্বাধুনিক একটি পরীক্ষা। তো এই বিষয়ে যখন কোনো সন্তানের পরিচয়, অর্থাৎ সন্তান এর পিতা মাতার পরিচয়, সন্তানের পিতাকে অথবা মাতাকে, এই বিষয়টা যখন কোনো সন্দেহ বা দ্বিধা বা পরিচয়বিহীন হয়, তখন একটা ব্যবস্থা নেওয়া হয়। বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত করলে আদালত অনুমতি দিলে ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্ট করার ফলে সম্ভাব্য পিতা বা মাতার সাথে যখন ডিএনএ প্রোফাইল মিলে যায়, তখন সেই পরিচয় শনাক্ত হয়, সেটা করা সম্ভব। আর এক নম্বর হচ্ছে যে সন্তানের পিতৃ বা মাতৃ পরিচয়ের জন্য ডিএনএ টেস্টের পরিচয় হতে পারে, ডিএনএ টেস্টের প্রয়োজন হতে পারে। দুই হচ্ছে যে মৃত ব্যক্তি, কোনো অজ্ঞাত লাশ অথবা মৃত ব্যক্তির, যেই ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছে না, সেই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হতে পারে এবং এই ডিএনএ টেস্টের মাধ্যমে সেই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে। এছাড়া রয়েছে বংশ পরিচয়, কোনো ব্যক্তির বংশ পরিচয় কি সেটা জানার জন্য ডিএনএ টেস্ট করা হতে পারে। ডিএনএ টেস্টের মাধ্যমে সেই পরিচয় শনাক্ত হতে পারে। এরপরে রয়েছে যে যখন বিজ্ঞ আদালতে ধর্ষণের কোনো মামলা আসে বা অভিযোগ আসে অপরাধের, এই অপরাধে ধর্ষণকারীকে শনাক্ত করার জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হয় এবং ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষণকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়ে থাকে। এছাড়া আরেকটি বিষয় আছে যে কোনো সন্তান, গর্ভস্থ সন্তান, অর্থাৎ যেই সন্তান মাতৃ গর্ভে এখনো আছে বা থাকে এবং তার পরিচয় যদি শনাক্ত করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ডিএনএ টেস্ট কার্যকরী একটি ভূমিকা রাখতে পারে। এবার আমরা জানতে চাই বা জানবো, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট করার জন্য নমুনা হিসাবে কি কি বিষয়, কোন কোন বিষয় ব্যবহার হতে পারে। ডিএনএ টেস্টের জন্য রক্ত সংগ্রহ করা হতে পারে, রক্তের নমুনা সংগ্রহ করা হতে পারে, এর মাধ্যমে ডিএনএ টেস্ট করা সম্ভব হতে পারে। কোনো ব্যক্তির মুখের লালা, অর্থাৎ যেই ব্যক্তির ডিএনএ টেস্ট করা হবে এবং যার সঙ্গে ম্যাচিং এর জন্য ডিএনএ টেস্ট করা হবে, ওই দুই ব্যক্তির লালা সংগ্রহ করে, নমুনা সংগ্রহ করে, এর মাধ্যমেও ডিএনএ টেস্ট হতে পারে। এছাড়া মৃত ব্যক্তির হাড়ের মজ্জা এবং দাঁত, এই দুটি বিষয় সংগ্রহ করে ডিএনএ টেস্ট করা হতে পারে। আধুনিক যুগে বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানে এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে ডিএনএ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে আমরা জানলাম ডিএনএ টেস্ট কেন করতে হয় এবং এর নমুনা কিভাবে সংগ্রহ করতে হয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।